আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব, যাতে করে আমের গায়ে যে পানি আছে সেটা শুকিয়ে নেওয়া যায়। তো আমটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এভাবে গোল করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে একটা আমকে 4 থেকে 5 টুকরো করে নিতে পারেন। এবার আমের ভিতরে যে সাদা বীজটা আছে সেটা পরিষ্কার করে নেব। সবগুলো আমের আটি পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কীরকম পাতলা হবে। খুব বেশি মোটাও করিনি, আবার পাতলাও করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা নির্ভর করে আমটা কতটা টক সেটার উপর। আমার আমটা খুব বেশি টক না, আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আপনাদের হয়তো আর একটু কম বা বেশি লাগতে পারে। আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার, এখানে 1/4 কাপের মতো দিয়েছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আম থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এই চিনি পানি সহ আমগুলোকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে আচারটা তৈরি করে নিব। তো এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা 5 ফোড়ন গুঁড়ো। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু লবণ দিয়েছিলাম, সেই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে। আরও কিছুটা ভাজা 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমের আচারটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আগে আমি এর মধ্যে কিছুটা চটপটি মশলা দিয়ে দিব, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।